নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা করেছিলাম শ্বশুরবাড়িতে। আমি কিন্তু বর্তমানে চলে এসেছি। তো এখন তোমাদের সঙ্গে আগের ভিডিওটা একটুখানি রেডি ছিল, তো একদমই শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই দিনটা ছিল, তো আমাদের এখানে শীতলা পূজা হয়েছিল শ্বশুরবাড়িতে। আর শাশুড়ি মা সত্যি কথা বলতে একদম সকাল থেকে না গিয়ে পুজোটা দিয়েছিল। যদিও আমরা সকালবেলা তো টিফিন খাওয়া হয়ে গিয়েছিলো, তো সকালে টিফিন তো দেখতেই পেলে। আর আমার দিদিও এসেছিলো। আর এদিকে দেখো বাচ্চারা, আমার ছেলে তো এদিকে একটা শীতলা মার পূজা করতে এখানে একটা গড় বানিয়ে, তারপর অনেক কিছু নিয়ম আছে। তো নিয়মগুলি তোমাদের সঙ্গে লাস্টের দিকে একটু শেয়ার করব। তো এদিকে দেখো, তো আমার ছেলে হাট করতে বসেছিল দিদির সঙ্গে। আর ও তো দিদিভাই বাইকে পেয়ে খুব খুশি ছিল। সত্যি গ্রামের বাড়িতে মানে এই যে আনন্দের মুহূর্তটা কাটিয়েছি, তো সবাই মিলে একসঙ্গে হওয়াটা মানে একটা বিরাট মানে আনন্দের বিষয় আমার কাছে। তো সময়টা কীভাবে যে চলে গিয়েছিল বুঝতেই পারিনি। তো এদিকে আমার শাশুড়ি মা পুজোর আয়োজন করেছিল, শীতলা মায়ের পুজো হয়। তো আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে একা হাতে সমস্ত কিছু করেছিল। তো যে এই পুজোটা কিন্তু বাড়িতে হবে না, তো এটা ঘরে হবে না, তো এটা বাড়ির তো একটা পাশে শীতলা মায়ের তো এখানে গাছ আছে তাদের প্রতিষ্ঠিত, এখানে পুজোটা করা হয়। আর একটা নৌকোও বানানো হয়। তো এই নৌকোটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপর এটা নদীতে বাসানো হয়। তো পুজোর অনেক নিয়ম কারণ আছে, সেগুলি হয়তো আমি এখনও করিনি, আমার শাশুড়ি মাই করেছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমরাও সবাই মিলে তো চলে গিয়েছিলাম ওই পুজোর জায়গাতে। আর পুজোটা তো একদমই বৃষ্টি এসে গিয়েছিল যখন আমরা গিয়েছিলাম। তো পুজোটার সময় এত বৃষ্টি এসেছিল, তো ফুল ভিডিওটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যতখানি পেরেছিলাম তো করেছিলাম। এদিকে দেখো আমার দিদি নৌকোটা নিয়ে যাচ্ছিল। আর নৌকোটা সত্যি দেখতে খুব খুব কিউট ছিল, এত সুন্দরভাবে। তো কলা গাছের কুল দিয়ে এটা বানানো হয়। তো দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, খুব কিউট একটা নৌকো ছিল। আর এটা নিয়ম করে পুজোর পরে তো নদীতে বাসানো হয়। তো ভাবছিলাম যে তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করব, কিন্তু এত বৃষ্টি এসেছিল তো এখানে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। তো আমরা দেখতে দেখতে জোর জোর করে বৃষ্টি এসেছিল। তো একটুখানি ভিডিও করেছিলাম শুরুটাতে, আর লাস্টের দিকে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমরা দূরে দূরে গড়ে চলে গিয়েছিলাম, মানে প্রচণ্ড বৃষ্টি এসেছিল। তো যাই হোক, যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যদিও এটা আমার আজকের কোনো গড়ের কাজকর্ম না, একদমই একটা মিনি ব্লগ। তো পুজোর দিন, তো শীতলা মায়ের পুজোর দিন যে আয়োজন করেছিল, তো সেইখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এটা একটা মিক্সড ব্লগ হয়ে গেছে, কারণ আমি আগের দিন যে ভিডিওগুলি করেছিলাম, তো আর আসার পথে যে ভিডিওটা তোমাদের সঙ্গে ট্রেনে আসার পথে যে ভিডিওটা করেছিলাম, তো একটুখানি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। তো তাই তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, আজকের ব্লগটা একটু অন্যরকমই হয়েছে। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড এদিকে আমাদেরকে ভিডিও করছিল উপর থেকে। তো এই আর কি। তো চলো, আর এদিকে আমরাও অনেকটা সময় কাটিয়েছিলাম দিয়ে, তো পুজোর সব কিছু কাজ করছিল আমার শাশুড়ি মা। ওই তো এই যে দেখো নৌকাটা তোমাদের সঙ্গে যে বলেছিলাম, এইটা নৌকা। তো এটা কলা গাছের ফুল দিয়ে বানানো হয়েছিল। আর এই যে পুজোটা একটা গড়ের মতো করে বানিয়ে তো এখানে পুজোটা করছিল। তো শীতলা মায়ের পুজো এরকমভাবে করা হয়। তো যদিও আমার হাতে এখনও করা হয়নি, শাশুড়ি মা এই পুজোগুলি করে। তো এই আর কি। তো আর পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। এদিকে আসার পথে যে তোমাদের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তখন সকাল বাজে 7টার মতো আমরা চলে এসেছিলাম। তো তোমরা দেখতেই পারছো চইটা কত দেখাচ্ছিল তখন। তো এসে তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম রেল স্টেশনটা। তো তখন আমরা গড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই যে, তো রেল স্টেশনটা সকাল সকাল ঘুরতে বেশ ভালোই লাগছিল। তো এখানে এসেও বৃষ্টি আর প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কয়েকটা দিন কাটিয়েছি। তো আমরা যখন গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, প্রথম 2 দিন মাত্র বৃষ্টি ছিল না, তারপর থেকে এত বৃষ্টি হয়েছিল। তো সবাই জানো আমাদের এখানে তো ত্রিপুরাতে মানে কি বলবো, বৃষ্টির কারণে অনেক প্রবলেম হয়েছে।
তো যাই হোক, তো আমরাও আর মানে বেরোতে পারিনি কোনো কোনো জায়গাতে যে একটু ঘুরতে যাব, তো এই সময়টা আমরা কাটাতে পারিনি। তো একবারে চলে আসলাম। আর ট্রেনে এই সকালবেলা এত ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য হয়তো মানে ট্রেনে লোকজন কম ছিল, তো একদমই ভিড়াভিড় ছিল না। অন্য সময় কিন্তু আসার সময় মানে প্রচুর পরিমাণে লোকজন থাকতো সেদিন, তো ভালোই লাগছিল সকালবেলা। তো এর মধ্যে বৃষ্টিও প্রচুর পরিমাণে হয়েছিল। তো যাই হোক, একটা ঠান্ডা ওয়েদারের সঙ্গে এসেছিলাম। আর ওই যে দেখো, রাস্তাঘাট তখনও ভিজে আছে, তো প্রচণ্ড বৃষ্টিও কিন্তু হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটা মিক্সড ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যদি ভীষণ ভালো লাগে, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করব। টাটা, বাই বাই।